হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? লাইফে ফার্স্ট টাইম চলে আসলাম কোনো একটা মিনি অ্যাডভেঞ্চার ট্যুরে। আজকে আমরা চললাম পাহাড় দেখতে। পাহাড়ে যে বেস সেইটা, এই পথ দিয়ে এখন আমরা এইখানে সব থেকে বড় যে পাহাড় আছে সেই পাহাড়ে চড়ে আজকে উঠবো। তো আপনারা দেখতে পাচ্ছেন এই যে পাহাড়ে এইটা আছে, আমরা এখন পাহাড়ে উঠতেছি আঁকা বাঁকা রাস্তা দিয়ে। তো দেখেন আমার ফ্রেন্ডরা কিন্তু এখন তারা নিচে রয়েছে। তো আজকে আমরা যে পাহাড়ে উঠতেছি এটা হচ্ছে আপনার এই এলাকার সব থেকে বড় পাহাড়। সবাই চলে আসছে, আমার ফ্রেন্ড যারা ছিল তারা কিন্তু চলে আসছে। বাপরে, ওকে। তো পাহাড় দেখার স্বাদ কিন্তু মিটে যাচ্ছে। 2 মিনিট উঠতে না উঠতে মনে হচ্ছে হাঁপাই গেছে একটা অবস্থা, মানে বিশাল উঁচু পাহাড়। এইটা হচ্ছে এই এলাকার সব থেকে বড়। দেখেন এই পাহাড়তে কিন্তু আপনারা দেখেন ওইটা কিন্তু আরো বেশি উঁচু। আপনারা দেখছেন, ক্যামেরা আইডিয়া করতে পারবেন কিনা যাই না, তবে এইখান থেকে মনে হচ্ছে আরো 100 মিটার বেশি উঁচু ওইটা। ওইটা কিন্তু অনেক উঁচু। আর এইটা আমার মনে হয় সি লেভেল থেকে 300-400 মিটার উঁচুতে আছে, এরকম একটা অবস্থা। তো ওই এলাকাটা আমি আপনাদের দেখাচ্ছি ক্যামেরার মধ্যে। দেখছেন কত সুন্দর ভীষণ জঙ্গল। আর এখানে কিন্তু পাহাড়ে চূড়ায় আপনারা দেখেন আম গাছ, পেয়ারা গাছ সব কিছু রয়েছে। এখানে বিভিন্ন প্রকার ফল ফলে গাছ কিন্তু ভর্তি। ভাই বিশ্বাস করেন আমার খুবই ভালো লাগছে যে দীর্ঘদিন পর বিশাল একটা পাহাড়ে উঠলাম। আর এই পাহাড়ে উঠতে উঠতে আমাদের এনার্জি অনেকটা ডাউন হয়ে গেছে। দেখেন এই যে কি গাছ, আম গাছ, এইটা পেয়ারা গাছ, মানে পাহাড়ের চূড়ায় এই সমস্ত ফল ফলাদি গাছ ভাবা যায়। আর এখানে দেখছেন এখানে কিন্তু লোকজন যাতায়াত করে, যার কারণে কিন্তু আপনার ওয়াকওয়েটা অনেকটা পরিষ্কার। তো সব থেকে দুঃখের বিষয় হচ্ছে এখানে আপনার সাপ টাপ থাকতে পারে। কি অবস্থা, কোথায় চলেছে আমরা একদম মানে সমতল ভূমি থেকে অনেকটা উঁচুতে চলে এসেছি। আর এইটা থেকে ওই পাহাড়টা দেখেন, মানে এইখানে যদূর চোখ যায় শুধু পাহাড় আর পাহাড়, পাহাড় ছাড়া কোনো কিছু নাই। পাহাড় দুই মাঝখানে এখানে হিল টপে উঠি নাই, আমরা এখন হিল টপে ওঠার চেষ্টা করতেছি। হিল টপটা আরও উঁচু, তো মানে সাপের মতো আঁকা পাকা রাস্তা দেখছেন। ও মাই গড, ছোটো করে একটা অ্যাডভেঞ্চার, ছোটো করে একটা জার্নি। আপনি কখনো এখানে একা আসতে পারবেন না, কারণ এখানে একা আসছেন তো মরছেন। বা এই জায়গাটা এত মানে হন্টেড, এত ভয়ঙ্কর, আপনি আকাশে মানে ভয়তেই মারা যাবেন। আর অন্য সাপ বা বন্য প্রাণী কথা তো বাদই দিলাম। এইখান থেকে দেখেন এই পাশটা কত ক্লিয়ার, দেখছেন। দেখেন এইখান থেকে ওই যে কিন্তু আমার মায়ানমার কিন্তু স্পষ্ট দেখা যাচ্ছে, দেখছেন। এইটা হচ্ছে আপনার নাপ নদী, নাপ নদীর ওই পারে কিন্তু আপনার মায়ানমার। আপনার এই পাশে দেখেন কত সুন্দর। ওইটা দেখেন, দেখছেন ওইটা ভীষণ উঁচু, এইটা থেকে 200-300 মিটার উঁচু। আর দুঃখের বিষয় বা এটা সরি ফর দ্যাট, ওইটা ওঠা মানে ওই পাহাড়ের চূড়া ওঠার জন্য কোনো পথ নাই, সম্পূর্ণটা আপনার বন জঙ্গলে ঘেরা, বিপজ্জনক, পদে পদে বিপজ্জনক, লাইকে যে আমাজন জঙ্গল। আসলে খুবই ভালো লাগছে, এত বড় একটা পাহাড়ে এসে খুবই ভালো লাগছে। আপনারাই দেখেন এই পাশটা কিন্তু আপনার প্রচুর জঙ্গল, এক চিকন রাস্তা আছে, কিন্তু ভয়ের বিষয় হচ্ছে এখানে আপনার সাপ টাপ থাকতে পারে। এইটা কিন্তু সব থেকে বড় ভয়, এই পাহাড়ে আসা সব থেকে বড় ভয় কিন্তু এইটা। আমি আপনাদের নিচটা দেখাতে পারছি না, এই দেখেন নিচটা মানে পুরোটাই কিছু দেখা যায় না, সম্পূর্ণ গাছ গাছালিতে পরিপূর্ণ, মানে একদম লোয়ার লেভেল থেকে আপার লেভেলের মধ্যে সম্পূর্ণ কিন্তু আপনার বন, দেখছেন ওইটা মানে অসাধারণ। ঠিক আছে, তো ভাই তোমার কেমন লাগছে আজকে পাহাড়ে যে একটা ছোট করে একটা মিনি অ্যাডভেঞ্চার হইলো, এটা কেমন লাগছে? আমি খুব উত্তেজিত, ভালো লাগতেছে, আমি খুব উত্তেজিত। জীবনের প্রথমবার আমি কোনো পাহাড়ে উঠলাম, এই আর কি, ভালো লাগতেছে খুব। থ্যাংক ইউ। গাইস, আমরা কিন্তু আরো উপরে যাবো পাহাড়ে, এখন কিন্তু শীর্ষে যাইনি আমরা। ওকে, এদিকে এই দিকটা আপনারা দেখছেন, এই দিকটা কিন্তু আপনার বেশি জঙ্গল, দেখছেন এদিকে কোনো পথ নাই, সব বুঝতে গেছে পথটা যাওয়া যাবে এদিকে। ও মাই গড, পাহাড়ে ওঠার সাপ কিন্তু মিশা যাবে যদি সাপে কামড় দেয়। তো আপনারা দেখছেন এইভাবে পাহাড়ে উঠলে এইভাবে বাড়ি হয়ে যায় কেবে। ও মাই গড, ওকে আমরা কিন্তু আরো অনেকটা পথ চলে এসছি। প্রথম পর্ব শেষ হইলে আপনাদেরকে ও দেখেন ওই পাহাড়টা দেখেন, দেখছেন এটা কিন্তু অনেক উঁচু, যেখানে আপনার সূর্যটা অস্ত যায়, দেখছেন ওই পাহাড়টা ভীষণ ভীষণ উঁচু। এইখান থেকে প্রায় আরো মনে হয় 300-400 মিটার উঁচু হবে ওইটা। তো আপনারা দেখেন এই পাশটা কিন্তু মানে জঙ্গলে পরিপূর্ণ গেছে, আমরা চাইলেও কিন্তু আর ওই পাশটা যাইতে হবে না, তাহলে কিন্তু আমরা ওই পাহাড়ে উঠতে পারতাম। দেখছেন কি অবস্থা,
গ্রেট জার্নি, এটা মিনি অ্যাডভেঞ্চার হলো লাইফে। আমরা কিন্তু প্রায় পাহাড়ের হিল টপে, মানে এই হিল টপে 1-1.5 ঘন্টা টাইম স্পেন্ড করছি। এখন কিন্তু আমাদের চলে যাওয়া লাগবে, কারণ আপনার যেহেতু সন্ধ্যা হয়ে গেছে, এখন যে কোনো ধরনের ইনসিডেন্ট কিন্তু এখানে ঘটতে পারে। আপনার ডাকাত থেকে শুরু করে আপনার এখানে আবার শুনতে এখানে হাতিও আসে, মানে হাতির অ্যাটাকে পড়লে আপনি শেষ, আপনার লাইফ পুরো বরবাদ হয়ে যাবে, আপনাকে টাইনি হিসেবে ছিঁড়ে ফেলবে। তাই আমাদের ইমিডিয়েট এখান থেকে আপনার প্রস্থান করতে হবে, তা নাহলে আমরা যে কোনো ধরনের হুমকি স্বরূপ হইতে পারি। এর জন্য আমরা কিন্তু চলে যাব। আর যাওয়ার পথে আমি আপনাদের আরেকটা জিনিস দেখাই। ওকে, আপনারা দেখছেন ওইটা হচ্ছে আপনার সেই মায়ানমার। এখন কিন্তু আপনার যেহেতু শীতকাল শুরু হয়ে গেছে, তার কারণে এখন কিন্তু মানে কুয়াশা পড়ছে, যার কারণে মায়ানমারের ওই পাহাড়গুলো স্পষ্ট দেখা যাচ্ছে না। তো গাইস, এই দেখছেন এইটা আছে আমরা হাতির মল। এখানে যে হাতি আছে, আমি বলছিলাম যে এখানে ডেঞ্জার আছে, দেখছেন ওইটা হাতি, তার মানে হাতির বিছানা এইখানে কিন্তু আছে। তাই আমাদের এইখান থেকে যত দ্রুত সম্ভব তত মানে দ্রুতই এইখান থেকে চলে যাওয়া লাগবে। তো আমরা আরেকদিন ট্রাই করবো যে ওই পাহাড়টা যাওয়ার জন্য। আমাদের যাইতে কিন্তু এখান থেকে 1 ঘন্টা সময় লাগবে, কারণ আমরা অনেকটা পথ চলে আসছি, অনেকটা উপরে চলে আসছি। আর সব থেকে ইন্টারেস্টিং আছে যে এই মানে পাহাড়ের চূড়ায় গাছ গাছালি অভাব নেই, দেখছেন এটা কি জাম গাছ, ওই ছোট ছোট জাম হয়েছে অবশ্য, বিভিন্ন প্রকারের গাছ, এই যে আমলকি গাছ, পেয়ারা গাছ, জাম গাছ, সবই আছে এখানে। জার্নিটা খুবই ভালো ছিল, কারণ অনেকদিন পরে মনে হচ্ছে সুন্দর একটা জার্নি করলাম, একটা মানে অ্যাডভেঞ্চার লাইফে, মানে অ্যাডভেঞ্চার টাইপে কিছু একটা করলাম। এই জন্য আসলে খুবই ভালো লাগছে। আর আমার আশা যে আমি ওই পাহাড়টা একদিন চলবো। দেখছেন ওই পাহাড়ে বিশালতা, দেখেন কত বড়, কি বিশাল। হ্যাঁ, ওই যে বিশাল, মানে বিশাল বিশাল এরিয়া, বিশাল এরিয়া নিয়ে পাহাড়, দেখছেন আপনার দেখাই এখান থেকে। আই এম শিওর যে আপনারা ভালোভাবে বুঝতে পারছেন না, কারণ এই পাহাড়ে কতটা আপনার লেন্থ বা কতটা হাইট, এইটা আপনার কিন্তু আপনার ক্যামেরার মাধ্যমে সঠিকভাবে জাজ করতে পাবেন না, কারণ এইগুলো আসলে ক্যামেরা ততটা বোঝা যায় না। আপনি যদি লাইভ দেখেন তাহলে বুঝতে পারবেন যে আসলে পাহাড়টা কত উঁচু। এই দেখেন, এই দেখেন, দেখছেন এইটা আছে গুহা। এইখানে কিন্তু আমরা ডেঞ্জারাস যে প্রাণীগুলো আছে, বনজ প্রাণী, এইখানে কিন্তু লুকিয়ে থাকে। আরে মেবি ডাকাত থাকতে পারে, ডাকাত থাকে। সো গাইস, দেখুন দীর্ঘ মোটামুটি 4-5 ঘন্টা হিল ক্লাইম্বের পরে এখানে কিছুক্ষণ পরে এসে দাঁড়াইলাম রেস্ট নেওয়ার জন্য। তো এই পাহাড়ের ভিতরে এত সুন্দর একটা আম বাগান ভাবাই যায় না, দেখছেন কত আম কে লাগাইছে। তো মানে পাহাড়ে উঠতেই শুরুতে আমরা যে জিনিসটা দেখি সেটা আছে একটা সুন্দর একটা আম বাগান। আর এই পাশ দিয়ে কিন্তু আমরা রোড চলে গেছে, এটা হাইওয়ে, টেকনাফ কক্সবাজার যে হাইওয়ে, সেটা কিন্তু আপনার পাশেই, দেখছেন। আর ওই তার ওই পাশে নাচ নদী, সব মিলে সুন্দর একটা মানে জার্নি হলো আজকে।